সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসমা, যদিও তোমার মা কাফের, যদিও তোমার মা আমি রাসূলকে ভালোবাসে না, যদিও তোমার মা আল্লাহর দ্বীনকে ভালোবাসে না, যদিও তোমার মা আবু বকরকে ভালোবাসে না, যদিও তোমার মা মুসলমানদেরকে ভালোবাসে না, সে পাগল হোক, কাফের হোক, বিধর্মী হোক, যতই খারাপ হোক না কেন, সে তো তোমার মা। ঠিক কি? জামিউ তিরমিজির 2210 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, যখন দেখবা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা 15টা কাজ করা যখন শুরু করবে, হাল্লা বিহাল বালা, যে দেশের মানুষেরা এই 15টি কাজ শুরু করবে, সে দেশের মানুষদের উপর, সে দেশের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে না, সে দেশের উপর আল্লাহর গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আপনারা যেভাবে বসে আছেন, রাসূলের সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন, এবার সাহাবীরা বলে, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে 15টি কাজ কি আমরা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কোন 15টি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। সাহাবায়ে কেরাম শুনতে চেয়েছেন, সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন। আপনারাও কি জানতে চান? চান কি না? কথা বলেন। তাহলে গভীর মনোযোগ। কোরআনের আলোচনা শুরু হলে একজন আরেকজনের সাথে কথা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। যিনি কোরআনের আলোচনা করে তার দিকে তাকাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেছেন, ইযা কানাল মাগনামু দুয়ালান, যখন দেখবে 1 নম্বর আলামত, ইযা কানাল মাগনামু দুয়ালান, দেশের মানুষেরা যখন দেখবা, দেশের নেতা নেত্রীরা যখন দেশের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, দেশের হাজার হাজার কোটি টাকা নিজের টাকার মতো বিদেশে পাচার করবে, ইযা কানাল মাগনামু দুয়ালান, এই 1 নাম্বার অপরাধ যদি করে, সে দেশের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে না, সে দেশের মধ্যে আল্লাহর গজব নাজিল। কথা কয় না? সে দেশের মধ্যে আল্লাহর গজব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অনেক লম্বা একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাইকে সবার দায়িত্ব সম্পর্কে একজনের কাছে জবাব দিতে হবে। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। ফাল ইমামু রাঈন, তুমি মেম্বার হয়েছো, ফাল ইমামু রাঈন, তুমি চেয়ারম্যান হয়েছো, ফাল ইমামু রাঈন, তুমি এমপি হয়েছো, ফাল ইমামু রাঈন, তুমি মন্ত্রী হয়েছো, ফাল ইমামু রাঈন, তুমি প্রধানমন্ত্রী হয়েছো, তুমি রাষ্ট্রপতি হয়েছো। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দেশের মানুষের সাথে কেমন আচরণ করেছো, ইনসাফ করেছো না জুলুম করেছো। দুনিয়ার কোন আদালতে তোমার বিচার যদি নাও হয়, একজনের আদালতে বিচার হবে, তিনি কে? তাহলে আযাব গজব নাজিল হওয়ার 1 নাম্বার কারণ, যখন দেশের মানুষেরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ। বিগত 15 বছরে যারা আমাদের দায়িত্বশীল ছিল, তারা কি রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদের মতো কি ব্যবহার করে নাই? তাহলে 1 নাম্বার আলামত বাংলাদেশের মধ্যে ছিল নাকি ছিল না? দ্বিতীয় নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, যখন দেখবা আমানতের খেয়ানত হওয়া শুরু হয়েছে, যখন দেখবা আমানতের খেয়ানত হওয়া শুরু হয়েছে, তখন বুঝবা যে দেশের মানুষেরা আমানতের খেয়ানত করবে, সেই দেশের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে না গজব নাজিল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে কাবা শরীফের চাবি যার কাছে ছিল, তার নাম হচ্ছে ওসমান ইবনে তালহা। তার নাম কি? আমি যেখানে যাই আমার সাথে কথা বলতে হবে। তার নামটা কি? কথা বলেন।
এ উসমান ইবনে তালহা রাসূলের মেয়ের জামাই উসমান ইবনে আফফান নয়, উসমান ইবনে তালহা একজন, উসমান ইবনে আফফান আরেকজন। মক্কা বিজয়ের আগ পর্যন্ত কাবার চাবি যার হাতে ছিল তার নাম কি? উসমান ইবনে তালহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন কাবার চাবি ছিল উসমান ইবনে তালহার হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান, এখন মক্কা বিজয় হয়ে গেছে, সুতরাং কাবার চাবি এখন কোন বিধর্মীর হাতে থাকবে না। হে উসমান, তুমি আমাকে কাবার চাবি দিয়ে, কথা বলে, কাবার চাবি। এবার উসমান ইবনে তালহা শুধু নিজে কাবা শরীফের চাবি বহন করে নাই, উসমান ইবনে তালহার বাবা কাবা শরীফের চাবি বহন করেছে, উসমান ইবনে তালহার দাদা কাবা শরীফের চাবি বহন করেছে, উসমান ইবনে তালহার পরদাদা, আমাদের গ্রামের ভাষায় বলে বড় বাবা। তাহলে 3 এক টানা উসমান ইবনে তালহা সহ কয় পুরুষ? কয় পুরুষ কথা বলেন? এবার উসমান ইবনে তালহা যদিও বিধর্মী, তারপর কাবার জন্য তার হৃদয়ে মুহাব্বত আছে না নাই? আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাবার চাবি দিয়ে উসমান ইবনে তালহা কান্না করে করে বাড়ির দিকে রওনা করেছে। কোন দিকে? সে কি মুসলমান না বিধর্মী? এখনো বিধর্মী। এখনো কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার উসমান ইবনে তালহা কিছুক্ষণ পর ঈমান আনবে। এটা তো আমার রাসূল জানে না, যদিও উসমান ইবনে তালহা এখনো বিধর্মী, কিন্তু তার হৃদয়ে কাবার মুহাব্বত আছে না নাই? আমার রাসূলকে বলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহি। এই কথা শোনার সাথে সাথে উসমান ইবনে তালহা হাউমাউ করে কান্না করে করে পড়ে নিয়েছে আশহাদু আল্লাহ, বলেন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আমানতের গুরুত্ব কম না বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একটা বিষয়ে আলোচনা করছেন। হঠাৎ করে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা মাতাস সাআ। কি প্রশ্ন করেছে? ফাকালা মাতাস সাআ, হে নবী মুহাম্মদ, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার দিকে মনোযোগ না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনার বিষয় শেষ করে রাসূল এবার প্রশ্ন করলেন, আইনা উরাহু সাইলু আনিস সাআ। হে আমার সাহাবীরা, এই মাঠের মধ্যে, এই মসজিদ নববীর মধ্যে একজন সাহাবী আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিল, আইনা উরাহু সাইলু আনিস সাআ, সে কে? এবার পিছন থেকে সে সাহাবী হাত তুলেছে, ওয়ালাহা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন দেখবা আমানতের খেয়ানত হওয়া শুরু হয়েছে, তখন তোমরা বুঝবা কিয়ামত খুব বেশি দূরে নয়, কিয়ামত খুব বেশি নিকটে। এবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ক্বালা কাইফা ইদাআতুমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমানতের আবার খেয়ানত হয় কিভাবে? ভাবে বুঝেন। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাইফা ইদাআতুমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি জানতে চাই, আমরা জানতে চাই আমানতের আবার খেয়ানত হয় কিভাবে? রাসূল বলে, ক্বালা ইযা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন দেখবা যে মেম্বার হওয়ার যোগ্য নয় সে চেয়ারম্যান হয়ে গেছে, যখন দেখবা যে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই সে এমপি হয়ে গেছে, যে এমপি হওয়ার যোগ্যতা নাই সে মন্ত্রী হয়ে গেছে, যে মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই সে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, তখন বুঝবা কিয়ামত আর খুব বেশি দূরে নয়, কিয়ামত খুব বেশি নিকটে। তাহলে আমানতের গুরুত্ব আছে না নাই? আমাদের উপর আল্লাহর আযাব গজব আসার 3 নম্বর কারণ, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে।
এখন আমাদের দেশে আমাদের সমাজে যত মানুষের উপর যাকাত ফরজ, সবাই কি যাকাত দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন। যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যাকাত শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 30 বার বলেছেন। as-সাদাকা শব্দ দ্বারা 43 বার বলেছেন। আর আল ইনফাক শব্দ দ্বারা 9 বার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথাও আল্লাহ 82 বার বলেছেন। সুবহানাল্লাহ। জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবায়ে কেরাম রাসূলের হাতে হাত রেখে শপথ করেছি, রাসূলের হাতে হাত রেখে আমরা বাইয়াত করেছি, আলা ইকামিস সালাহ, আমরা সালাত কায়েম করব, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, ওয়া ইতাইজ যাকাত, আল্লাহর দেওয়া ফরজ বিধান যাকাত যদি আমাদের উপর ফরজ হয়ে থাকে তাহলে আমরা যাকাত আদায় করব। 3 নম্বরে ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, সব মুসলমানের কল্যাণ কামনা করব। সুবহানাল্লাহ। তাহলে সব মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করে না অকল্যাণ কামনা করে? কিন্তু আজ আমাদের দেশে আমাদের সমাজে একজনের ভালো আরেকজনের সহ্য হয় নাকি সহ্য হয় না? হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে হতে পারে আফ্রিকায় বসবাস করে, হতে পারে সে আফ্রিকার কালো মানুষ, হতে পারে সে আফ্রিকার নিগ্রো মানুষ, হতে পারে সে মানুষটা কালো, হতে পারে সে মানুষটা তার নাকটা অনেক বোচা, হতে পারে ঠোঁটগুলো অনেক মোটা, আফ্রিকায় বসবাস করে, সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার সাথে সাথে আল মুসলিমু আকুল মুসলিম, সে তোমার মুসলমান ভাই, সুতরাং সে মুসলমান ভাইয়ের কোন অবস্থায় অকল্যাণ কামনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা এই সমাজে বসবাস করি, আমিও আপনাদের এই এলাকার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মধ্যে, এই সমাজের মধ্যে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে একজন আরেকজনকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন বসবাস করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমাদের উপর আযাব গজব আসার 4 নম্বর কারণ, ওয়া আতাআর রাজুলু যাওজাতুহু, পুরুষেরা স্ত্রীদের আনুগত্য করবে। পুরুষ কার আনুগত্য করবে? কথা কয় না। পুরুষ কার আনুগত্য করবে? স্ত্রী যদি বলে বসে থাকো, সে বসে থাকবে। স্ত্রী যদি বলে তোমার পিতা মাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, এমন কুলাঙ্গার কিছু সন্তান আছে স্ত্রীর কথা শুনে পিতা মাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আছে না নাই? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, স্ত্রীর আনুগত্য করতে গিয়ে ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এইরকম কিছু ঘটনা আছে না নাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দেশের উপর, তোমাদের এলাকার উপর আল্লাহর আযাব এবং গজব আসার 4 নাম্বার কারণ হচ্ছে ওয়া তাআর রাজুলু যাওজাতুহু, যখন দেখবা পুরুষেরা স্ত্রীদের আনুগত্য করবে। এমন কিছু কাপুরুষ আছে স্ত্রীর সামনে হাতে পিছনে পিছনে আড়ে, আছে না নাই? এরপরে বাজার করে, হেতে বাজারের ব্যাগ নে, আর স্ত্রী বেনিটি ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারকে দে, আছে না নাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবা পুরুষদের পুরুষ হিসাবে কোনো দাম থাকবে না, কোনো সম্মান থাকবে না, নারীদের পাওয়ার বেড়ে যাবে, নারীর মর্যাদা বেড়ে যাবে, সব জায়গায় নারীদের অগ্রাধিকার হয়ে যাবে, তখন বুঝবা সেই দেশের মধ্যে আল্লাহর রহমত আসবে না গজব আসবে। এবার আসেন 5 নাম্বার হচ্ছে ওয়াক্কা উম্মাহু, বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, তোমাদের দুনিয়া এবং ভবিষ্যৎ অন্ধকার হওয়ার পিছনে 5 নাম্বার কারণ হচ্ছে ওয়াক্কা উম্মাহু, যখন দেখবা দেশের মানুষেরা, এলাকার মানুষেরা, গ্রামের মানুষেরা মায়ের অবাধ্য হবে, বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর
মায়ের গুরুত্ব কমে যাবে, মাকে অবহেলা করবে, বইয়ের কথা শুনে মায়ের সাথে চোখ গরম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, সে সন্তানের ভবিষ্যৎ কখনো আলোকিত হবে না, সে সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে না অন্ধকার। কথা কোনা, আলোকিত না অন্ধকার? আমি প্রথমে বলেছি আমি কিচ্ছা কাহিনী কোথাও বলি না, আর আমি কিচ্ছা কাহিনী বলতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছা কাহিনী থেকে আমাদেরকে হেফাজত করুক। হয় আয়াত বলবো অথবা হাদিস বলবো। কেন মায়ের গুরুত্ব বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা আহকাফের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ। কথা কয় না, কি করো? হুজুরের সাথে ভালো আচরণ না পিতা মাতার সাথে ভালো আচরণ? কেন? মায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা এবং মাতার মধ্যে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার বাবার চেয়ে তোমার মায়ের সাথে একটু বেশি ভালো আচরণ করো। কেন বেশি ভালো আচরণ করবা? ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমার জন্য একদিন 2 দিন নয়, একটানা তোমার মা তোমার জন্য 30টা মাস সর্বনিম্ন কষ্ট করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বনিম্ন কত মাস? 30 মাস। এই 30 মাস কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একটা সন্তানকে, একজন মায়ের উপর সন্তানের অধিকার, সন্তানকে কয় বছর দুধ খাওয়াবে? 2 বছর। কথা কয় না, কয় বছর? তাহলে 2 বছর সমান সমান কত মাস? 24 মাস। আর আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে, মায়ের পেটে বাবার নাফাক পানি যাওয়ার পর সর্বনিম্ন 6 মাস মায়ের পেটের মধ্যে যদি থাকে, 7 মাসের সময় যদি মায়ের কোনো সমস্যার কারণে যদি সিজার করে বের করে আল্লাহ যদি চান, সে ছেলে অথবা মেয়ে বাঁচার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। তাহলে এই দিক দিয়ে হয়েছে 6 মাস। কত মাস? তাহলে ওই দিক দিয়ে হয়েছে 24 মাস, আর এই দিক দিয়ে হয়েছে 6 মাস, হয়েছে সমান সমান কত মাস? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। অন্তত সর্বনিম্ন একটা সন্তানের জন্য রাত নাই দিন নাই, একটা মা সর্বনিম্ন 30 মাস কষ্ট। কিন্তু আমাদের জন্য এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম আমরা কি সিজারে হয়েছি না নরমালে? তাও নরমালে হলে কষ্ট আরো বেশি না কম? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। যেহেতু তোমার মা তোমার জন্য একটানা 30টা মাস কষ্ট করেছে, বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, স্ত্রীর কথা শুনে, সন্তানের কথা শুনে কোন অবস্থায় মায়ের সাথে বেয়াদবি করা যাবে? এবার একজন সাহাবী, যা রাজুলুন বুখারী শরীফের 5971 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কাছে একজন সাহাবী এসেছে। রাসূলের কাছে কে এসেছে? সাহাবী এসে বলে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আমি সবচেয়ে ভালো আচরণ করব কার সাথে? প্রশ্ন করেছে কি? হে আল্লাহর রাসূল, আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আচরণ করব কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথাও বলেন নাই, কোন সাহাবীর কথা বলেন নাই, কোন তাবিঈর কথাও বলেন নাই। 1400 বছর পর ফির সাহেব আসবে, ফির সাহেবের কথা বলেন নাই, শাহজালালের কথা বলেন নাই, শাহফারানের কথা বলেন নাই। রাসূল বলেছেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। এরপর সাহাবী আবার প্রশ্ন করলো, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কার সাথে সুন্দর আচরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা। কার সাথে? কথা বলেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে এরপর সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান?
এরপর আমি কার সাথে ভালো আচরণ করব? রাসূল বলেন ক্বালা সুম্মা মান, কার সাথে? মায়ের সাথে। এরপর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, এরপর আমি কার সাথে সুন্দর আচরণ করব? রাসূল বলে ক্বালা আবুকা, তোমার বাবার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। এর মানে কি মায়ের গুরুত্ব বেশি, বাবার গুরুত্ব কম? কথা কয় না। বাবার গুরুত্ব কম না, বাবার গুরুত্ব কম নয়। আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সেরা বিজ্ঞানী। এক সময় রাসূলের উম্মতেরা অল্প বয়সে বিয়ে করবে না দেরিতে বিয়ে করবে? দেরিতে বিয়ে করে এখন যুব সমাজ। এখন আমার ধরেন এই এলাকার একজন চাচার বয়স 30 বছর। 30 বছর বয়সে আমাদের যে চাচিকে নিয়ে আসলো, দেখা যায় অনেক সময় সে চাচির বয়স মাত্র 15 বছর, ঠিক কিনা? তাহলে চাচার চেয়ে চাচির বয়স কয় বছর কম? তাহলে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাদের চাচারা আগে দুনিয়া থেকে চলে যায়, চাচি জেঠিরা দুনিয়াতে আরো বেশি দিন থাকে নাকি থাকে না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সেরা বিজ্ঞানী। রাসূল জানতেন এই পৃথিবীর মানুষেরা এক সময় দেরিতে বিয়ে করবে, তার অর্ধেক বয়সের মেয়েদেরকে বিয়ে করবে। ওই বেটা তো দুনিয়া থেকে চলে যাবে, এই মেয়েটা তো অবহেলিত হয়ে যাবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে মায়ের গুরুত্ব বোঝানোর জন্য, মায়ের সম্মান বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কয়বার বলেছেন? তাহলে মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিন্না মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন। আপনি নামাজ পড়েন নাই, বুঝেন, আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা রাখেন নাই, আপনি হজ করেন নাই, আপনি যাকাত দেন নাই, এ সব কিছুর শাস্তি হবে আখিরাতে। কোথায়? সবাই কথা বলেন, কোথায়? আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা রাখেন নাই, আপনি হজ ফরজ হয়েছে হজ করেন নাই, যাকাত দেন নাই। রাসূল বলেন এই সব অপরাধের শাস্তি দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। কিন্তু ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর কোন বান্দা যদি পিতা মাতার সাথে বেয়াদবি করে, পিতা মাতার সাথে গাদ্দারি করে, পিতা স্ত্রীর কথা শুনে পিতা মাতার সাথে নাফরমানি করে, রাসূল বলে ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। হে আল্লাহর বান্দা, এত বেশি খুশি হইও না, এত বেশি আনন্দিত হইও না, স্ত্রীর কথা শুনে এত লাফালাফি করিও না। তোমার মৃত্যুর আগে আগে অন্য কোন অপরাধের শাস্তি আমি আল্লাহ তোমাকে দিব না, কিন্তু পিতা মাতার সাথে গাদ্দারি করলে সে শাস্তি মৃত্যুর আগে আগে আমি আল্লাহ অবশ্যই তোমাকে দিব। নাউজুবিল্লাহ। তাহলে নামাজ না পড়লে শাস্তি দুনিয়াতে না আখিরাতে? কথা বলেন না রে মুরব্বীরা। এরপর রোজা না রাখলে শাস্তি দুনিয়াতে না আখিরাতে? আর পিতা মাতার সাথে বেয়াদবি করলে শাস্তি দুনিয়াতে না আখিরাতে? আমি একটি ঘটনা আপনাকে বলি। আমার উস্তাদ রাইফুর আলিয়া মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক, উনি এখন আছেন লক্ষ্মীপুর আয়েশা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান। আমাদের অনার্স ক্লাসে উনি একটা গল্প বলেছিলেন। তুমসর মাদ্রাসার এক প্রিন্সিপাল, আগে আমরা পশ্চিম মাথায় যারা বসবাস করি, আগে তো এভাবে সিএনজি ছিল না, আমরা কোন দিক দিয়ে হাঁটাচলা করতাম? হাতের কোনো ছাড়তাম না, হাঁটতাম কিনা কথা বলেন? তো এবার তুমসর মাদ্রাসার ওই প্রিন্সিপাল হুজুর বলেন, হুজুরের বয়স তখন 10 বছর। কত বছর? হুজুরের বাবাও কিন্তু লক্ষ্মীপুরের প্রসিদ্ধ একজন আলেম। এখন বাবা ছেলে জমিনের মাঝখান দিয়ে হেঁটে মাদ্রাসার দিকে যাচ্ছে। এখন দেখে জমিনের মধ্যে একটা ছেলে তার বাবাকে দৌড়ে আছাড় দিয়েছে। কি করছে? বাবাকে দৌড়ে কি করছে? ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? এবার ওই যে মুরব্বী হুজুর, তিনি আফসোস না করে হুজুরে হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হাসা শুরু করলেন। এখন আমাদের এই বর্তমান যে প্রিন্সিপাল হুজুর আছেন, তিনি বলেন, বাবা, একটা ছেলে তার বাবাকে আছাড় দিয়েছে,
আপনি একজন এত বড় একজন আলেম, লক্ষ্মীপুরের প্রসিদ্ধ একজন আলেম, বাবা আপনি আফসোস না করে, আপনি ব্যথিত না হয়ে আপনি হাসলেন কেন? এবার বলে, বাবা তুমি তো জানো না, গত 15 বছর আগে, আমার মন বলে 15 থেকে 16 বছর আগে, এই ফোলার দাদা এই একই জমিনের মধ্যে তার দাদাকে একটা আছাড় দিয়েছে। আল্লাহ সেই দৃশ্য আমাকে দেখিয়েছে, এটাও আমাকে দেখিয়েছে। সেজন্য বাবা আমি আফসোস না করে আল্লাহর নিদর্শন দেখে, রাসূলের এই হাদিস দেখে আমার মুখ থেকে আফসোস না এসে হাসি এসেছে। বলুন আল্লাহু আকবার। তাহলে এই হাদিসের সাথে বাস্তবে মিল আছে না নাই? আমার বাস্তব জীবনে আমি একটা ঘটনা বলি। আমি যে মসজিদে থাকি সেই মসজিদের পাশে দুই ভাইয়ে মারামারি লেগেছে। মারামারি লাগার পর বড় ভাই তার ছেলেদেরকে ডাক দিয়ে নিয়ে আসে, বলে দা নিয়ে আস, দামা নিয়ে আস চাচাকে মারার জন্য। তাদের দাদি এখনো জীবিত, ওই বড় ভাইয়ের মা, ছোট ভাইয়ের মা এখনো জীবিত। আমার মসজিদের সামনে ওই মুরব্বী মহিলাটা, বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম, ওই মহিলাটা হাত তুলে বলল, আল্লাহ, হেতে গ্রামের ভাষায় বলেছে, আল্লাহ হেতের হুলারে আনছে আমার ছোট হুলারে কি করার জন্য? মারার জন্য। আল্লাহ তুমি এতের ফুলারে দি এতের বেজ্জতি করিও। কি কইছে? গ্রামের ভাষায় বললাম আর কি, এতের ফুলারে দি এতের তুমি কি করিও? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি 6 মাসের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন ওই বড় ভাইয়ের বড় ছেলে শুধু কয়েকজন মানুষের সামনে নয়, এলাকায় অনেকগুলো দোকান আছে, কম করে হলেও 50 থেকে 60 জন মানুষের সামনে ওই ছেলেটা, ওই বুড়ি মহিলার নাতি, তার বড় ছেলে আর বড় পুত্রবধূকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। মাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়েছে, বাবাকে 2টা থাপ্পড় দিয়েছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে নিদর্শন রাসূল বলেছেন, তুমি নামাজ না পড়লে শাস্তি দুনিয়াতে নয় আখেরাতে, রোজা না রাখলে শাস্তি দুনিয়াতে নয় আখেরাতে, হজ করো নাই শাস্তি দুনিয়াতে নয় আখেরাতে, যাকাত দাও নাই শাস্তি দুনিয়াতে নয় আখেরাতে। কিন্তু পিতামাতার সাথে যদি বেয়াদবি করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, পিতামাতার সাথে যদি বেয়াদবি করো, সে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সন্তানের মাধ্যমে আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবেন। বলেন নাউযুবিল্লাহ। এখন আপনি বলেন, হুজুর আমার আব্বা মানুষ এত বালা না, এখন আমি কি করব? আমরা তো অনেক সময় বলি, হুজুর আমার আব্বা আম্মা মানুষ এত সুবিধা না, শুধু কথায় কথায় দোষ, কথায় কথায় দোষ। এখন কি করণীয়? ক্বালা কদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 জন স্ত্রী, কয়জন স্ত্রী? একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মা, আর একজন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মা মুসলমান, আর আসমা বিনতে আবি বকরের মা মুসলমান হয় নাই। আবু বকরের সংসার ছেড়ে এসে চলে গেছে। এবার মেয়েকে ভালোবাসার কারণে, মেয়ের মোহাব্বতে কয়েক বছর পর মেয়ের বাড়িতে বেড়াতে এসেছে। কি করতে এসেছে? মাকে তখন মুসলমান না কাফের? কাফের। এবার ওয়াহিয়া মুশরিকাতুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের যুগে আমার মুশরিক মা আমার বাড়িতে এসেছে, আমি মুসলমান, আমার বোন আয়েশা মুসলমান, আমার বাবা 1 নাম্বারের মুসলমান। কয় নাম্বারের মুসলমান? 1 নাম্বার মুসলমান। এবার ফাস্তাফতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের দরবারে গেলাম, বললাম ইন্না উম্মি কদিমাত আলাইয়া, হে আল্লাহর রাসূল আপনি তো জানেন আমার মা মানুষ ভালো না খারাপ? কথা কয় না, মানুষ ভালো না খারাপ, মুসলমান না কাফের? ইয়া রাসূলুল্লাহ আফা আসিদুহা, আমি কি আমার মায়ের সাথে ভালো আচরণ করব না খারাপ আচরণ করব? ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার মা এখনো মুসলমান হয় নাই, আমার মা আপনাকে দেখতে পারে না, ইসলামের বিধিবিধান শুনতে পারে না, আল্লাহর কোনো বিধিবিধান মানে না, আমার বাবা আবু বকরকে তালাক দিয়েছে,
ইয়া রাসূলুল্লাহ আফা আসিলুহা, আমি কি আমার মায়ের সাথে ভালো আচরণ করব না খারাপ আচরণ করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসমা, যদিও তোমার মা কাফের, যদিও তোমার মা আমি রাসূলকে ভালোবাসে না, যদিও তোমার মা আল্লাহর দ্বীনকে ভালোবাসে না, যদিও তোমার মা আবু বকরকে ভালোবাসে না, যদিও তোমার মা মুসলমানদেরকে ভালোবাসে না, সে পাগল হোক, কাফের হোক, বিধর্মী হোক, যতই খারাপ হোক না কেন, সে তো তোমার মা, ঠিক কিনা? কথা কয় না, সে তোমার মা না? তাহলে হে আসমা, রাসূলিহা, তোমার বাবা এবং মা যতই খারাপ হোক না কেন, কোন অবস্থায় পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। তাহলে আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে অশান্তি আসার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ মায়ের সাথে বেয়াদবি করা। কার সাথে বেয়াদবি করা? এবার আসেন 5 নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আযাব গজব আসার 5 নাম্বার কারণ হচ্ছে তুউল্লিমা লিগাইরিদ দ্বীন। মানুষ ইলম কালাম শিখবে, শিখাবে শুধু দুনিয়া কামানোর জন্য। কি কামানোর জন্য? এই ইলম মানে শুধুমাত্র কোরআন এবং হাদিসের ইলম নয়। এই ইলমের ব্যাখ্যায় দুনিয়ার ইলম এবং ইসলামিক ইলম, যত ধরনের শিক্ষা আছে, একজন ডাক্তার হবে, একটা ছেলে ডাক্তার হবে, একটা মেয়ে ডাক্তার হবে, সে মানুষের সেবা করার জন্য ডাক্তার হবে না। একটা লোক ইঞ্জিনিয়ার হবে, সে মানুষের সেবা করার জন্য হবে না, সে সমাজের মানুষের কল্যাণ করার জন্য, সমাজের মানুষের বিপদে তার পাশে থাকার জন্য পড়াশোনা করবে না, ইলম অর্জন করবে না। সবার উদ্দেশ্য কি হবে? কথা বলেন। টাকা হবে। তাহলে যখন দেখবা আলেম ওলামারা শুধু টাকা ছাড়া আর কিছু বুঝে না, ডাক্তার টাকা ছাড়া আর কোনো কিছু বুঝে না, শিক্ষক টাকা ছাড়া আর কোনো কিছু বুঝে না। চাঁদপুর কলেজের প্রিন্সিপাল, রায়পুরের একটা ছেলে কয়েকটা মাস অসুস্থ ছিল, খুব গরিবের ছেলে। তো আমরা কয়েকজন লোক মিলে সিদ্ধান্ত দিলাম, একজন বাইকে দিয়ে তাকে চাঁদপুর কলেজে আমরা পাঠালাম, কিছু টাকা পয়সা যেন একটু মওকুফ করে দেয় সেই জন্য। তখন বলল, স্যার, এ একটা গরিবের ছেলে, তাকে একটু সুযোগ সুবিধা দিয়ে। তখন সে প্রিন্সিপাল বলে, গরিবের ফুলারে পড়ালেখা করতে গেছে কি? তাহলে বোঝা যায় এ শিক্ষক দেশ এবং দশের সেবা করার জন্য হয়েছে না টাকা কামানোর জন্য হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করলে দাম কমে না বাড়ে? কথা কোন, দাম কমে না বাড়ে? আপনারা, আমি ব্যক্তি মঞ্জুরুল ইসলামকে ভালোবাসেন না, আল্লাহ রব আমাকে মঞ্জুরুল ইসলামকে আপনারা বসান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের জ্ঞান দেওয়ার কারণে এখানে বসিয়েছেন, ঠিক না? তাহলে রাসূল বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাগত যোগ্যতা দেয় না। সুতরাং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাগত যোগ্যতা দেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। লা ইয়াতাআল্লামু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, যে ডাক্তার মানুষের সেবা না করে শুধু দুনিয়া কামানোর চিন্তা করবে, যে শিক্ষক মানুষকে শিক্ষা না দিয়ে শুধু টাকা কামানোর চিন্তা করবে, যে আলেম মানুষকে কোরআন এবং হাদিসের কথাগুলো নিঃস্বার্থভাবে না শুনিয়ে শুধু দুনিয়া কামানোর জন্য কথাগুলো বলবে। রাসূল বলেন, লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে সমাজ এবং দেশ ধ্বংস হওয়ার 5 নাম্বার কারণ হচ্ছে ইলম কালাম শিখবে মানুষের উপকার করার জন্য না দুনিয়া কামানোর জন্য? এই গেল 5টা। 6 নাম্বার, ওয়াবারর সাদিকাহু, মানুষের বন্ধু বান্ধব বেড়ে যাবে। এখন দেখবেন আত্মীয় স্বজনের গুরুত্ব কম, বন্ধু বান্ধবের গুরুত্ব বেশি। এইরকম দৃশ্য কিছু কিছু জায়গায় দেখা যায়, নাকি দেখা যায় না? বিয়ে শাদীর মধ্যে আত্মীয় স্বজন দাওয়াত পায় না, পাশের ঘরের মানুষ দাওয়াত পায় না, কিন্তু ফুলগাজী বাজারে তার ব্যবসায়িক অনেক বন্ধু আছে, এরপরে তার আরো দূরের অনেক বন্ধু আছে, সে বন্ধু বান্ধব দাওয়াত পায়
এলাকার মুরব্বীরা দাওয়াত পায় না, এই দৃশ্য আছে না নাই? তাহলে এই অবস্থা যদি আমরা করি, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের এই জয়পুরের মধ্যে আল্লাহর রহমত আসবে না গজব আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরা। কুরা শব্দটি এসেছে করিয়াতুন থেকে। করিয়াতুন শব্দের অর্থ হচ্ছে গ্রাম। করিয়াতুন মানে কি? আমাদের জয়পুর একটা কি? তো রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জয়পুর এলাকার মানুষেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জয়পুর গ্রামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সব রহমত এবং বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বন্ধু হবে ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন